তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো, কেননা তোমাদের পিতা মাতাই তোমার জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার পিতা মাতা তোমার জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবকেরা, মা বাবাকে কখনো কষ্ট দিও না, মা বাবার কাছ থেকে দোয়া নাও। এমন দোয়া নিবা যেই দোয়া নেওয়ার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। পিতামাতার চোখের পানি ফেলে যদি একবার দোয়া করে রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তানের জন্য আপনি তাকে মাফ করে দেন, তাকে কবুল করে নেন, তার সমস্ত প্রকার জায়েজ আশাগুলিকে পূরণ করে দেন। যদি কোনো মা বাবা এভাবে দোয়া করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, পিতামাতার দোয়া কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমাদের রব তোমাদেরকে আদেশ করতেছেন, আল্লা তা'বুদু, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করো। কিন্তু আজকে আমরা পিতা মাতার সাথে সদাচরণ আমরা করি না। আজকে আমাদের সমাজের মধ্যে সব থেকে বেশি অবহেলিত দুই শ্রেণীর মানুষ, এক নম্বরে হলো পিতা, দুই নম্বরে হলো মাতা। এই দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি অবহেলিত। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবীজি ১৫০০ বছর আগে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, আমার উম্মতেরা রে, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো, কেননা তোমাদের পিতা মাতাই তোমার জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার পিতা মাতা তোমার জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবকেরা, মা বাবাকে কখনো কষ্ট দিও না, মা বাবার কাছ থেকে দোয়া নাও। এমন দোয়া নিবা যেই দোয়া নেওয়ার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। পিতামাতার চোখের পানি ফেলে যদি একবার দোয়া করে রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তানের জন্য আপনি তাকে মাফ করে দেন, তাকে কবুল করে নেন, তার সমস্ত প্রকার জায়েজ আশাগুলিকে পূরণ করে দেন। যদি কোনো মা বাবা এভাবে দোয়া করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, পিতামাতার দোয়া কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, ইতিহাস সাক্ষী, আজকে আমরা পিতা মাতার কাছ থেকে অশ্রু ফেলে বদদুয়া নেই, কিন্তু মা বাবার চোখের পানি ফেলে আমরা দোয়া নেওয়ার কথা ছিল, মা বাবা খুশি হয়ে অশ্রু ফেলে আমাদের জন্য দোয়া করবে। কিন্তু আমরা আজকে মা বাবাকে কথার মাধ্যমে, হাতের মাধ্যমে বিভিন্নভাবে আঘাত করে মা বাবার চোখ থেকে অশ্রু ফেলি, বদদুয়া নেই, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সকলে আপনারা জানেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ বুখারী, বুখারী শরীফ, সহিহুল বুখারী, এই বুখারী শরীফ রচয়িতা যিনি ছিলেন তিনি হলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি যখন ছোট্ট, এমন অবস্থায় ইমাম বুখারী অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার কারণে ইমাম বুখারীর মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক, আমার সন্তান ইমাম বুখারী, আমার সন্তান ইসমাইল বুখারী, এই ছোট্ট কলিজার টুকরা, আমার সন্তান ছিল না, সন্তান দিয়েছেন, এই সন্তান চোখ দিয়ে দেখে না, দৃষ্টিশক্তি ফিরাইয়া দেন, কারণ আমার কলিজার টুকরা সন্তান কিছু দেখে না, আমার মায়ের অনেক কষ্ট লাগে। ওগো রব্বুল আলামিন, আমার সন্তানের দৃষ্টি ফিরাইয়া দেন। ইমাম বুখারীর মা যখন এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে যায় নামাজের মধ্যে অশ্রুসিক্ত নয়নে রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে। ইমাম বুখারীর মা যখন ঘুমানোর জন্য বিছানায় চলে গেলেন, ঘুমায় গেলেন, স্বপ্নের মধ্যে দেখে, ইমাম বুখারীর মা স্বপ্নে দেখলেন
সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে এসে বলতেছেন, ও ইসমাইলের মা, ও বুখারীর মা, শোনো, তোমার সন্তানের দৃষ্টি রব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তোমার সন্তানের দৃষ্টি ফিরে দিয়েছে। যাও যাও দেখো। ইমাম বুখারী ফজরের নামাজের সময় জাগ্রত হয়ে গেল। জাগ্রত হওয়ার পরে মাকে ডাক দিয়ে বলে, মা, আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি সব কিছু দেখতেছি মা, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, মা বাবার চোখ থেকে কষ্ট দিয়ে অশ্রু ঝরানো যাবে না। মা বাবার চোখ দিয়ে কষ্ট দিয়ে অশ্রু ঝরাবেন না। মা বাবার কাছ থেকে ইমাম বুখারীর মতো জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবা সন্তানের জন্য দোয়া করবে, এমন ভাবে মা বাবার সাথে ব্যবহার করতে হবে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবীর মর্তবা কেমন জানো? একজন সাহাবীর মর্তবা হলো, একজন সাহাবী মাত্র 1 ঘন্টা বিশ্ব নবীজির সান্নিধ্য পেয়েছে, মাত্র 1 ঘন্টা সময় পেয়েছে, 1 ঘন্টা সময় পেয়েছে শুধুমাত্র। আর এমন একজন সাহাবী, যদি এই সাহাবীর ঘোড়ার পায়ের নিচের ধুলিগুলির এক পাশে রাখা হয়, আর যদি হাজারো তাবী যারা বিশ্ব নবীজির সান্নিধ্য পায় নাই, এমন তাবী হাজারো তাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই হাজার হাজার তাবীর পাল্লা ভারী হবে না। একজন সাহাবী যে নাকি বিশ্ব নবীজির সাথে মাত্র 1 ঘন্টা সময় দিয়েছে, ওই সাহাবীর মর্যাদা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার জন্য আমাদেরকে মা বাবার জন্য সব কিছু করতে হবে। কিন্তু আফসোস, আজকে আমাদের সমাজ কুলুষিত হয়ে গেছে, আমাদের সমাজটা দূষিত হয়ে গেছে। আমাদের সমাজে এমন চিত্র ভেসে ওঠে, মা বাবা এমন কিছু আবদার করে, মা বাবা এমন কিছু চায়, মা বাবার আবদার পূরণ না করে আগে স্ত্রীর আবদার পূরণ করে। মা বাবার পায়ের নিচে তাকিয়ে দেখবেন, মা বাবা ছিঁড়া জুতা পরে বেড়ায়, মা বাবা ছিঁড়া জুতা পরে জীবন পরিচালনা করে। কিন্তু সন্তান নতুন নতুন জুতা, এর জুতার কোনো অভাব নাই, তবুও সন্তান বাবা মার কাছে যখন বায়না ধরে, কিন্তু বাবা মা নিজের দিকে তাকায় না, সন্তানের বায়নাগুলো পূরণ করে। কিন্তু আফসোস, এই সন্তান এমন একটা সময় আসে, সন্তানের জন্য সব কিছু বিলীন করে দিল, পিতা মাতা জীবন যৌবন সব কিছু বিলীন করে দিল সন্তানকে মানুষ করার জন্য। এই সন্তানই এমন একটা সময় আসে, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার আবদার পূরণ করে না।